এই মুহূর্তে আবহাওয়ার বিশেষ গুরুত্বপূর্ণ খবর। দক্ষিণবঙ্গের বর্ষার শুরুতে ভারী বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুতে গতি তুলতে পারে নিম্নচাপ। এরই প্রভাবে বৃষ্টিপাতের তীব্রতা বাড়তে পারে। এদিকে বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে বেশ কিছুটা বদল রয়েছে। তাপমাত্রা কিছুটা কমার কথা বলেছে আবহাওয়া দপ্তর, তবে সেটা খুব একটা স্থায়ী হবে না, কারণ শনিবার বা রবিবার থেকে আবারও তাপমাত্রা বেড়ে যাবার ইঙ্গিত রয়েছে। তবে বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। ইতিমধ্যে বাংলাদেশের দিকে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে, যেটি বিহারের দিকে ছিল। এর পাশাপাশি উত্তর পূর্ব ভারতেও রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এরই প্রভাবে বজ্রগর্ভ মেঘে বৃষ্টিপাতের সম্ভাবনা। কোথায় কোথায় আজ বৃষ্টিপাত হবে, কি কি সম্ভাবনা, আমরা এই ভিডিওতে আলোচনা করব। একে একে দেখতে থাকুন। আশা করি আপডেটটি আপনার কাজে লাগবে। আপনি কোন জেলা থেকে দেখছেন এবং আপনার এলাকায় বর্তমানে আকাশ কেমন রয়েছে, বর্তমানে বৃষ্টিপাত কি আপনি পেয়েছেন, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, কারণ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। তবে শুক্রবার থেকে ধীরে ধীরে বৃষ্টিপাত কমতে পারে। ঈদের দিনে কি বৃষ্টিপাত হবে সেটাও আমরা এই ভিডিওতে আলোচনা করব, তাই আপডেটটি একটুখানি সময় দিয়ে দেখে নেবেন। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করে মানুষজনকে জানিয়ে দিয়ে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে সাপোর্ট করুন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে 4 জুন বুলেটিন নাম্বার 18 প্রকাশ করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এখানে আবহাওয়া দপ্তর বলছে যে পূর্ব বিহারের কাছে গতকাল অর্থাৎ 3 তারিখে যে ঘূর্ণাবর্ত ছিল সেটা ইতিমধ্যে উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতে সরে গেছে। এই যে মেটেরোলজিক্যাল কন্ডিশন রয়েছে, যার জন্য বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে। এগুলো 5 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি সতর্কতাও রয়েছে। 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া সমেত বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি। কোথায় কোথায় সম্ভাবনা থাকছে, যেটা মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, এগুলো আবহাওয়া দপ্তর বলছে। তবে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত সহ হতে পারে সমস্ত জেলাতেই এই সম্ভাবনা। এদিকে বৃহস্পতিবারেও রয়েছে সম্ভাবনা বৃষ্টিপাত হতে পারে পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ। এছাড়া একটু কমের মধ্যে রয়েছে বাকি জেলাগুলি, এখানে যেগুলো নাম বলা নেই। তবে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এবং দমকা ঝোড়ো হাওয়া হতে পারে, সেগুলো হতে পারে ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা এবং কিছুটা কমের দিকে থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান। তবে অদল বদল হতে পারে এই সমস্ত জেলাগুলিতে থেকেও অন্যান্য জেলাগুলিতেও অদল বদল হতে পারে, সেগুলো আমরা দেখিয়ে দেব উইন্ডি থেকে। এদিকে উত্তরবঙ্গের জন্য আবহাওয়া দপ্তর বলছে যে 5 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে বৃষ্টিপাত রয়েছে, যেখানে আবহাওয়া দপ্তর বলেছে যে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঝোড়ো হাওয়াগুলো থাকবে, কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেহেতু একটা ঘূর্ণাবর্ত বিহারের দিক থেকে ছিল যেটা বাংলাদেশের দিকে সরেছে, ফলে জলীয় বাষ্পের উপস্থিতি রয়েছে। এর জন্য ঝড় বৃষ্টির পরিবেশ যেটা হতে পারে উত্তর দিনাজপুর, এর পাশাপাশি কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে উত্তরবঙ্গের ক্ষেত্রে। এবং 5 তারিখ মানে এখানে বৃহস্পতিবারও কিছুটা উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। সতর্কতা ধীরে ধীরে কমবে। তো শুধুমাত্র এখানেই নয়, উত্তর পূর্ব ভারতের আসাম এবং মেঘালয়ে, বিশেষ করে এই দুটি জায়গাতে কিন্তু রেড অ্যালার্ট থাকছে, যেখানে এক্সট্রিম হেভি রেনফল এবং অতি ভারী বৃষ্টিপাত এখনও হতে পারে। বন্যা পরিস্থিতি এই সমস্ত জায়গাগুলোতে ছিল, সেখানে কিছু কিছু উন্নতি আসছে, কিন্তু এখনও জলমগ্ন হয়ে কিন্তু মানুষজন এখনও সমস্যা রয়েছে। ভারতের প্রধানমন্ত্রীর তরফ থেকে ওই সমস্ত বন্যা দুর্গত যে রাজ্যগুলি রয়েছে সেখানে সহায়তা করা হবে বলে কিন্তু জানিয়েছে, সেটা আমাদের অল্প করে জানিয়ে রাখলাম। চলুন এবারে আমরা একে একে দেখে নিই যে উইন্ডে থেকে কি পাচ্ছে, তাও একবার আপনাদের ছবি দিয়ে একটুখানি দেখিয়ে দিই। দেখুন যেটা আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যে আলোচনা করছিল, যেটা 5 তারিখ পর্যন্ত, তার দুটো ছবি আমাদের দেখাচ্ছি। যেমন উত্তরবঙ্গের এই যে উপরের দিকে যে 5 থেকে 6টি জেলা, এখানে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। ফলে বাংলাদেশের রংপুর এবং আসাম, মেঘালয়ে এই যে এলাকাগুলি রয়েছে, এই যে জোনটায়, মানে এত যদি এটাকে ধরেন ম্যাপটা, তাহলে এই যে এলাকাটা থাকছে, এই এলাকাটাতে মানে ময়মনসিংহ, সিলেট, দক্ষিণ আসাম পর্যন্ত মেঘালয়, এই যে এতটা, এখানে কিন্তু বেশ কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা এখনো থাকবে।
ত্রিপুরার দিকেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে, সেটা ধীরে ধীরে কমতে পারে। আর আমাদের এখানে ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতে কিছু মেঘ তৈরি হতে পারে এবং স্থানীয় মেঘ তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাতে। তাই এদিক ওদিক করে কোথাও কোথাও এই সময়টার মধ্যে বৃষ্টিপাত থাকবে, যেটা আমরা কিছুদিন আগেই বলেছিলাম যে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা ধীরে ধীরে কমতে থাকবে আস্তে আস্তে। এবারে দেখে নেব শনিবারে ঈদের দিনেও বৃষ্টিপাত হবে কিনা। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মেঘ কিন্তু তৈরি হয়েছে এবং বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে শুরুও হয়েছে। কিছুটা উড়িষ্যা, কিছুটা ঝাড়খণ্ড এবং পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এখানে কিছুটা বাঁকুড়া এবং দক্ষিণ 24 পরগনা কাছাকাছি এবং বঙ্গোপসাগরের এই দিকগুলোতে এবং অন্যান্য জায়গাতেও মেঘের ঘনঘটা ধীরে ধীরে তৈরি হচ্ছে। পরবর্তী ক্ষেত্রে এগুলোতে কিন্তু আস্তে আস্তে দেখুন এই যে এগুলো মেঘ তৈরি করবে। তাই রাত্রের বেলা থেকে সকালের মধ্যে যে বজ্রশেল ধীরে ধীরে তৈরি হচ্ছে, তাই আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কিছু কিছু এলাকা, এছাড়াও রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং আসাম, মেঘালয় এই সমস্ত অংশে, রংপুর, ময়মনসিংহ এই সমস্ত অংশে কিন্তু বৃষ্টিপাত আবার আসবে। কিছু কিছু অংশে আংশিক মেঘের আকাশ এগুলো থাকবে। গুমট গরমটা ইতিমধ্যে রয়েছে, তাপমাত্রা একটুখানি জাস্ট নামবে, এটা বলেছে আপাতত শুক্রবার পর্যন্ত সময়ের মধ্যে। কিন্তু শনিবার রবিবার থেকে আবার তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে, 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত হতে পারে, ফলে গরমটা কিন্তু ইতিমধ্যে থাকবে। এগুলো উপগ্রহ চিত্র আমরা দেখতে পাচ্ছি, একবার জাস্ট দেখিনি যখন আমাদের দেখাচ্ছি তখন বজ্রশেল কোথায় কোথায় রয়েছে। তো ইতিমধ্যে দেখা যাচ্ছে যে উপকূলবর্তী কিছু এলাকাতে কিন্তু ছিল এবং এই দিকেও কিছু কিছু অংশে মেদিনীপুরের দিকেও ছিল। তবে এই সময়টা দেখা যাচ্ছে যে পুরুলিয়া পার করে কিছুটা এলাকাতে রয়েছে, ঝাড়খণ্ডে কিছু রয়েছে এবং এই যে পশ্চিম বর্ধমান এবং তার সঙ্গে কিছুটা পুরুলিয়ার দিকে কিছু কিছু অংশে বজ্রশেল এগুলো রয়েছে। এগুলো আস্তে আস্তে দেখেন এদিকে সরছে, অর্থাৎ বিরা, বান্দুয়া এগুলোতে হয়ে এগুলো কিন্তু যাচ্ছে। কিছু হয়তো বাঁকুড়ার দিকেও কিন্তু এটা সম্ভাবনা থাকছে যে বৃষ্টি হচ্ছে, খাতার আশেপাশে এগুলো কিন্তু যাচ্ছে। সুতরাং কোথাও কোথাও রানীমাদ এগুলো কিন্তু রয়েছে, সুতরাং এই জায়গাগুলোতে বৃষ্টিপাত থাকবে। এছাড়াও এই দিকে কিছু মেঘ রয়েছে যেগুলো আসানসোলের কাছাকাছি এবং এদিকে কিছুটা রয়েছে যেটা এদিক থেকেই হুড়া, রঘুনাথপুরের কাছাকাছি থেকে এদিক দিয়ে এদিকে যাচ্ছে। সুতরাং কোথাও কোথাও কিন্তু মেঘে বৃষ্টিপাত, সুতরাং এগুলো রয়েছে। পরবর্তী ক্ষেত্রে আরও এগুলো ছড়াবে বিভিন্ন জায়গাতে, সম্ভাবনাগুলো থাকছে, সেটা আমাদের দেখালাম। মেঘ বাড়তে পারলে এই সমস্ত এলাকাতে হতে পারে, উপকূলবর্তী এলাকাতেও থাকবে, তাই কোথাও কোথাও বৃষ্টিপাত থাকছে। আমরা এখানে ফিরত আসবো, কিন্তু এখন আমরা দেখে নেব যেটা যে নিম্নচাপ তৈরি হতে পারে এবং সেটি দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুকে কিন্তু আমাদের ত্বরান্বিত করতে পারে। সেটা কবে থেকে? দক্ষিণবঙ্গে এখন কিন্তু বর্ষা প্রবেশ হচ্ছে না, যেটা আমাদের আগের আপডেটেই বলে দিয়েছি যে 12 থেকে 15 তারিখের মধ্যেই বর্ষার প্রবেশ হবে এবং সঙ্গে থাকবে নিম্নচাপ হতে পারে, যেটা আরও গতি বাড়াতে পারে। অর্থাৎ দ্বিতীয় সপ্তাহের শেষ ভাগ থেকে ধীরে ধীরে বৃষ্টিগুলো বাড়তে থাকবে এবং তৃতীয় সপ্তাহের দিকে আরও গতি বাড়বে। মাসের শেষের দিকে আরও হয়তো বৃষ্টিপাত আসতে পারে, আরও নিম্নচাপও তৈরি হতে পারে, সম্ভাবনা এখনও থাকছে। তাই বর্ষার বৃষ্টিটা শুরুর দিকে খুব একটা খারাপ, ভাগ্য খারাপ না থাকলে খারাপ হবে না। আপাতত আবহাওয়া তো পরিবর্তন হয়, কিন্তু এখন যেই আপডেটটা পাওয়া যাচ্ছে আমাদের বলি যে এই যে 15 তারিখ এই সময়কালের মধ্যে বর্ষার প্রবেশ হয়ে যাবে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে 16 তারিখ বা 15 তারিখ আশপাশে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে, সেটা এই দিকটাতেও হতে পারে বা এই দিকটাতেও হতে পারে, ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হতে পারে, যেটা দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপকূল ধরে এবারে যে সম্ভাবনা রয়েছে এটা কিন্তু বাঁ দিকে চলে আসতে পারে। তার মানে দক্ষিণবঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এটা কিন্তু এখানে প্রভাবিত করতে পারে, বর্ষার গতি বাড়াতে পারে, অথবা যদি এটা উড়িষ্যার দিকেও চলে যায় সেক্ষেত্রেও বেশ ভালো হবে। এই দুটো সম্ভাবনা কিন্তু রয়েছে, আমাদের দেখালাম। দেখুন ঝোড়ো হাওয়া সমেত আসতে পারে। যদি এই রকম হয় তাহলে এগুলো কি কোনো সিস্টেম হবে? আপাতত বায়ুর ঝাপটা তো খুব একটা খারাপ নেই, 60 থেকে 70 কিলোমিটারের ঝাপটা তো ইতিমধ্যে দেখতে পাচ্ছি। একটু বায়ুর গতিবেগটা দেখে নিই, গভীর নিম্নচাপের গতিবেগ পাওয়া যাচ্ছে কিনা। পাওয়া যাচ্ছে 50 কিলোমিটার আশেপাশে কিন্তু গতিবেগ আমরা এখানে মাপতে পারছি, যেখানে কোথাও কোথাও সাগরে 55 থেকে 56 হয়ে যাচ্ছে। অর্থাৎ গভীর বা অতি গভীর নিম্নচাপ তাহলে কি আবার হবে? এগুলো কিন্তু এখনও কিছু আপডেট এলে বোঝা যাবে। আপাতত এটা যদি এটা হয় তাহলে খুবই ভালো। এবং আমরা জিএফএস মডেলটাও আমাদের দেখিয়ে দেবো, দুটো মডেলেই যে এইরকমই দেখাচ্ছে কিনা, নিম্নচাপের ব্যাপার আছে কিনা। আছে এখানে একটু আগে দেখাচ্ছে, যেটা রয়েছে 13 তারিখের দিকে, মানে 12 থেকে 13 তারিখের মধ্যে উড়িষ্যার দিকে একটি নিম্নচাপ তৈরি হতে পারে এবং যেটা যেতে চাইছে কোন দিকে সেটা একটু দেখে নিচ্ছি আমরা। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু এটা কোন, এখানে আমরা বায়ু গতিবেগ দেখছিলাম, বায়ুর ঝাপটা মোটা একবার দেখে নিচ্ছি। এটাও কিন্তু পশ্চিমবঙ্গের উপকূলে, দেখুন ভালো করে এই যে জায়গাটা পশ্চিমবঙ্গের উপকূলে এদিক দিয়ে একইভাবে আসতে চাইছে। দুটো মডেলে মোটামুটি সমানই প্রায় দেখাচ্ছে। এটাও কিন্তু বাঁ দিকে যাচ্ছে, দেখুন এরকমভাবে যেতে চাইছে। অর্থাৎ
এইটা কত গতিবেগ পাওয়া যাচ্ছে, বায়ুর ঝাপটা গতিবেগ 63-64, কাছাকাছি। বায়ুর গতিবেগ একটু দেখে নেবো, মেপে নেবো, 48 কিলোমিটার থেকে 50-এর মধ্যে, তার মানে 49। তার মানে এটাও বলছে যে গভীর নিম্নচাপের ইঙ্গিত দিচ্ছে, অর্থাৎ এই জায়গাতে দেখতেই পাচ্ছেন, দেখালাম আমরা কবে যেন, এখানে আমরা চলে যাচ্ছি, এখানে 15 তারিখের আশেপাশে, এইখানে দুটো মডেলেই মোটামুটি দেখা যাচ্ছে যে গভীর 51 কিলোমিটার বায়ুর গতিবেগ, অর্থাৎ গভীর নিম্নচাপের ইঙ্গিত। তাহলে এর ফলে বৃষ্টিপাত তো তার মানে আসবে, তার মানে বর্ষার প্রবেশটা, তার মানে যেটা আমাদের বলছি 12 তারিখ থেকে, জিএফএস মডেল কি বলছে দেখে নিন একবার। 12-13 তারিখের থেকে মধ্যে আমরা 12 থেকে 15 মধ্যে বলতে চাইছি, তো ইতিমধ্যে 15 তারিখের মধ্যে বর্ষার প্রবেশ ঘটে যাবে এবং ভারী বৃষ্টিপাতও হবে দেখা যাচ্ছে। এটা সিস্টেমটা এলে তার মানে ভারী, অতি ভারী বৃষ্টিপাতও দক্ষিণবঙ্গে, উড়িষ্যা, ঝাড়খণ্ড, এগুলো তো সব জুটে যাবে, এগুলো রয়েছে। যাই হোক, এইটা আমরা দেখলাম জিএফএস মডেলে। চলে যাচ্ছি ইসিএমডব্লিউ মডেলে, যেটা আমরা দেখাই আমাদের। তো বর্ষাটাও দেখিয়ে দিই যে 10 তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের তেমন ইঙ্গিত থাকবে না, শুক্রবার কাছাকাছি সময় থেকে। তো দেখাচ্ছে আস্তে আস্তে, দেখুন 11 তারিখের দিক থেকে বৃষ্টিপাত একটু করে ঢুকতে শুরু করে, কিন্তু মূলত যেটা হবে 12 তারিখ। 12 তারিখেই সম্ভবত দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গে যে বর্ষা, সেটা কিন্তু যেটা 10 তারিখে পূর্ব দিকে এবং 15 তারিখে পশ্চিম দিক, অর্থাৎ এই দিকে প্রবেশ করে যেতে পারে 12 তারিখের দিকে, এবং বিহার এগুলো তো বর্ষার কভার দিয়ে দিতে পারে, অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী অগ্রগতি হতে পারে। তাহলে 12-13 এই যে মাঝারি ধরনের বৃষ্টিপাত বা মাঝারি ভারী বৃষ্টিপাত দিয়ে শুরু হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, এই দিক হয়ে বর্ধমান ওদিক দিয়ে ধীরে ধীরে 14 থেকে 15 তারিখের মধ্যে আরও কিছুটা অগ্রগতি হয়ে যাবে, অর্থাৎ ছড়িয়ে যাবে, অর্থাৎ দেখুন এই দিকে চলে আসবে। অর্থাৎ এই যে পুরো এলাকাটা দেখতে পাচ্ছেন, উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের যে পুরো বিস্তীর্ণ এলাকাতে আবারও দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত আমরা পেতে চলেছি। এবং 15 থেকে 16 তারিখের আশপাশ থেকে এই সিস্টেমটি যদি চলে আসে, সোনায় সোহাগা, ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত তৃতীয় সপ্তাহের মধ্যভাগ বা শেষ ভাগ থেকে জুটে যেতে পারে, এবং এখানে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত আসতে পারে। উপকূলবর্তী জেলার পাশাপাশি অন্যান্য জায়গাগুলোতে এগুলো বেশ কিছুটা 2 থেকে 3 দিন জোরালো বৃষ্টিপাত দিতে পারে, যেটা ঝাড়খণ্ড, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, উত্তরবঙ্গে, বিহার সব দিকে, অর্থাৎ কিছুটা বর্ষা এই দিকেও, মধ্য ভারতের পূর্ব দিকেও এগিয়ে যেতে পারে। তো খুব সম্ভাবনা রয়েছে, আপাতত এগুলো রয়েছে। তো আবহাওয়া পরিবর্তনশীল, আবারও বলছি, সেগুলো বদল হতে পারে। তো এই রয়েছে আপাতত ওই বর্ষার খবর। এবারে হচ্ছে যে আমরা যেটা দেখাবো বর্তমান বৃষ্টিপাত, কিন্তু আমাদের বলে রাখে যে ঈদের দিনে আপাতত আবহাওয়া, আকাশ দেখুন মোটের উপরে যেটা হতে পারে শনিবার দেখতে পাচ্ছি বাংলাদেশের পূর্ব দিকে কিছু অংশ এবং দক্ষিণ আসামে কিছু অংশে সকালে একটু আংশিক মেঘলা মেঘলা ভাব থাকতে পারে, কিন্তু দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে সেরকমভাবে কিছু থাকবে না দেখা যাচ্ছে, অর্থাৎ ফাঁকা ফাঁকা থাকতে পারে। 8 তারিখও মোটের উপরে ফাঁকা, অর্থাৎ এই যে মেঘলা আকাশ দেখলাম, দেখি বৃষ্টিপাতের কিছু ব্যাপার দেখা যাচ্ছে কিনা। খুবই ঝাপসা বৃষ্টিপাত, অর্থাৎ সেরকমভাবে গুরুত্বপূর্ণ বিষয়টি নয়, অর্থাৎ বৃষ্টিপাত যদি হয় একটু হালকা ফুলকা হতে পারে, মোটের উপরে কমের দিকেই থাকবে, অর্থাৎ বৃষ্টিপাত সেরকম নাই ধরে নিয়েই এগোতে হবে। শনিবার এবং রবিবার কিন্তু বৃষ্টিপাত থাকবে না। এই 9 তারিখের তাপমাত্রা কিন্তু 39 ডিগ্রি পৌঁছাবে, এবং উত্তর পশ্চিম দিক থেকে যে বায়ু প্রবাহ সেগুলো কিন্তু দেখুন 44 ডিগ্রি মতো রয়েছে, অর্থাৎ গরমটা ভালোই থাকবে। অর্থাৎ এই যে গরমটা বাড়বে রবিবার বা শনিবার থেকে, সেটা কিন্তু থাকবে 9 তারিখের দিক থেকে। বিক্ষিপ্ত বৃষ্টিপাত 9 তারিখ পর্যন্ত থাকছে, কিন্তু মোটের উপর যেটা দেখা যাচ্ছে যে 11 তারিখ নয় 12 তারিখ থেকে আমরা আবার বৃষ্টিপাত পেতে শুরু করবো। তার মানে এই 11 তারিখ পর্যন্ত গরমটা ভালোই ভোগাবে, যা বোঝা যাচ্ছে। অস্বস্তিকর ব্যাপারগুলো থাকবে। এবারে এই যে ব্যাপারটা রয়েছে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে বৃহস্পতিবার পর্যন্ত এই যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত মেঘ উঠেছে বিভিন্ন জায়গাতে, পশ্চিমের দিকে জায়গাগুলোতে, সেটা নিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই দিকে একটা মেঘ রয়েছে, সেই মেঘগুলো আস্তে আস্তে কিন্তু কিছু কিছু অংশে তৈরি হচ্ছে। তাই কোথাও কোথাও বৃষ্টিপাত এগুলো থাকতে পারে, সব জায়গাতে হবে না। কারণ যেটা রয়েছে যে যেহেতু মঙ্গলবারে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি বিভিন্ন জায়গাতে হয়েছিল, কোথাও কোথাও কম ছিল, কিন্তু বজ্রপাত, বজ্রবিদ্যুৎ, ঝোড়ো হাওয়া সবই ছিল, অনেক জায়গাতে ভালোই বৃষ্টিপাত হয়েছিল। তাই অনেক জায়গাতেই কিন্তু একটু কমের দিকে থাকছে। তো এইগুলোর মধ্যে যে সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে কিছু বৃষ্টিপাত এগুলো তো থাকতে পারে। তাই কোথাও কোথাও হঠাৎ করে মেঘ এসে হতে পারে, সেগুলো রাত পর্যন্ত ওয়েট করতে হবে। কিন্তু রাত থেকে বৃষ্টিপাত থাকবে
উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয় এবং বাংলাদেশের রংপুর থেকে রাজশাহী হয়ে, রাজশাহীর পূর্ব দিক কিছুটা এলাকা হয়ে ঢাকা, খুলনা, বরিশাল, ত্রিপুরা দিকেও এই এলাকাটাতে বৃষ্টিপাত আসতে পারে এবং সকালের দিকে আমাদের উপকূলবর্তী কিছু অংশে বৃষ্টিপাত আসতে পারে। সেটা একটু দেখাই, দেখুন এই যে রাতে যদি কোথাও কোথাও টুকটাক হয়ে যায় সেগুলো ঠিক আছে দক্ষিণবঙ্গে, কিন্তু যেটা হবে রাত থেকে যে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই অংশ রয়েছে, দিনাজপুর, এগুলোতে কোথাও কোথাও কিন্তু বৃষ্টিপাত এখানে নামবে, এইগুলোতে কিন্তু রয়েছে। ভালো করে দেখুন, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে পারে, এইভাবে কিন্তু কিছুটা থাকবে। অধিবাড়ি, ধূপগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং আসাম, মেঘালয়, এর পাশাপাশি ময়মনসিংহ, সিলেট এইগুলোতে কিন্তু দক্ষিণ আসাম এইগুলোতে বৃষ্টিপাত আসতে পারে। 5 তারিখ কিন্তু এই দক্ষিণবঙ্গে দেখুন এই যে এইগুলোতে কিন্তু রয়েছে। তাই মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কিছুটা কলকাতা, হাওড়া, 24 পরগনা এগুলোতে কোথাও কোথাও মেঘলা আকাশ হতে পারে এবং বাংলাদেশে খুলনা, বরিশাল, চট্টগ্রাম সহ এই দিকে হয়ে বৃষ্টিপাতগুলো কিছুটা পরের দিকে ছড়াতে পারে, মানে দুপুর থেকে রাতের মধ্যে আবারও কিন্তু এখানে বৃষ্টিপাত হতে পারে। তাই এই জায়গাগুলোতে আবার কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে, সম্ভাবনা থাকছে সমস্ত জেলাতেই। এটা কিন্তু আমাদের জানিয়ে রাখলাম যে 5 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 5 তারিখ থেকে 6 তারিখ ম্যাক্সিমাম সকাল পর্যন্ত একটু হতে পারে, যেমন এই দিকগুলোতে দেখা যাচ্ছে দক্ষিণ আসাম সহ এগুলোতে কিছু কিছু ত্রিপুরা সহ হতে পারে। ধীরে ধীরে বৃষ্টিপাতগুলো আস্তে আস্তে কমবে, তাই 5 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত সকালের মধ্যে কিছু বৃষ্টিপাত পাওয়ার পরে শুক্রবার থেকে বৃষ্টিগুলো কমতে থাকতে পারে। এই আপাতত রয়েছে খবর। ধন্যবাদ।